আমরা নিজেদের বার্থডে বা নিজেদের প্রিয়জনের বার্থডে তো সেলিব্রেট করেই থাকি, কিন্তু আমরা যেখানে থাকি অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্মদিন কবে সেটা কি কেউ জানেন আপনারা? স্বাধীনতার সময় আমাদের বাংলার যে বিধানসভার সদস্যরা ছিলেন তারা কিন্তু এক প্রকার ভাগ্য নির্ধারণ করেছিলেন যে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গবাসী আজ ভারতবর্ষের অঙ্গ হিসেবে থাকবে নাকি তারা পাকিস্তানেরই অঙ্গ হিসেবে থাকবে। আমাদের এই বাংলা তৈরির ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছিলেন তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি কে, কেউ জানেন কি? আসুন তাহলে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কিছু কথা বলি এবং আমাদের পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হলো সে বিষয়ে ছোট্ট একটুখানি আলোচনা। আমাদের আধুনিক বাংলার ইতিহাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও তার রাজনৈতিক ক্রিয়াকলাপ দ্বারা কিন্তু অনেকটাই প্রভাবিত। এবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন সে বিষয়ে একটু কথা বলি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র। স্যার আশুতোষ মুখার্জি কে ছিলেন সেটা আশা করি বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আমরা ছোট থেকেই পড়ে এসেছি তিনি কে। তিনি ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও ঠিক তার পিতাকে অনুসরণ করেই মাত্র ৩৩ বছর বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পদ পেয়েছিলেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর পদে থাকাকালীন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম বাংলা ভাষাকে উচ্চশিক্ষার জন্য মনোনয়ন করেন এবং তৎকালীন সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তিত্বকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে কলেজে যখন কনভোকেশন হবে তখন যেন বাংলা ভাষায় বক্তৃতা দেওয়া হয়। ওই সময় ব্রিটিশদের যে কলোনিয়াল কালচার চলছিল সেটাকে ভেঙে তিনি প্রথম বাংলা ভাষাকে এতটাই গুরুত্ব এবং মর্যাদা দিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে জওহরলাল নেহেরু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটের মন্ত্রিত্ব পদ গ্রহণ করার জন্য। সেই সময় সাপ্লাই এবং ইন্ডাস্ট্রির মন্ত্রিত্ব পদ তিনি গ্রহণ করেন এবং তার মন্ত্রিত্বকালীন সময়ে ভারতবর্ষের প্রথম লোকোমোটিভ ওয়ার্কস, যেটা চিত্তরঞ্জনে অবস্থিত, তার ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেন। অর্থাৎ পশ্চিমবঙ্গই হলো ভারতবর্ষের প্রথম ইন্ডাস্ট্রিয়াল হাব বলা যেতে পারে। তো এই জিনিসটা বেশি দিন কন্টিনিউ হলো না। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয় এবং তিনি পদত্যাগ করেন। তার প্রধান কারণ ছিল ভারতে অগণিত উদ্বাস্তুর অবাধ প্রবেশ, যার প্রতি কিন্তু সেই সময়কার কেন্দ্রীয় সরকার যথেষ্ট উদাসীনতা দেখিয়েছিলেন এবং যা আমাদের বাংলার পক্ষে যথেষ্ট ক্ষতিকর ছিল, যা আমাদের বাংলার সেই সময়কার অর্থনীতি এবং বাংলার মানুষদের জন্য যথেষ্ট পরিমাণ বিপদ ডেকে আনছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই সময় মূল উদ্দেশ্য ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিয়ে ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে একটা আলাদা প্রভিন্স তৈরি করা, যা কিনা হিন্দু তথা বাঙালি সমাজকে একটা সুরক্ষা প্রদান করবে এবং তাদের ভবিষ্যতের জন্য ভেবে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। আর সব থেকে বড় কথা হলো তার এই চিন্তা ভাবনার পিছনের মূল কারণ হলো তৎকালীন সমাজে নোয়াখালী এবং মেদিনীপুরের যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনা তাকে এতটাই বেশি নাড়া দিয়েছিল যে তিনি ভাবতে বাধ্য হয়েছিলেন যে এই সময় আমাদের ভারতের যদি একটা আলাদা অংশ হিন্দু সম্প্রদায়ের জন্য সুরক্ষিত করা না যায় তাহলে হয়তো ভবিষ্যতে এই বাঙালি তথা হিন্দু সম্প্রদায়ের জন্য কোনো বিপদ আসতে চলেছে। তাই যেমন ভাবনা সেরকম কাজ, সঙ্গে সঙ্গে তিনি নেমে পড়লেন এক আন্দোলনে। তিনি প্রথম কথা বলেছিলেন যদি মুসলিম লীগ বা মুসলিম সম্প্রদায় যাই বলুন তাদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করতে পারে, তাহলে হিন্দু সম্প্রদায় কেন তাদের জন্য একটা ভারতবর্ষের মধ্যেই একটা আলাদা প্রদেশ দাবি করতে পারেন না। তার এইটাই ছিল মূল দাবি সেই সময়। তো যাই হোক, তারপরে তিনি তার দাবি মতন বিভিন্ন রকম লড়াই চালিয়ে গেলেন। বহু প্রচেষ্টা এবং দীর্ঘ অপেক্ষার পর সেই দিন চলে এলো যখন পূর্ব পাকিস্তান এবং অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ দুটি পৃথক প্রদেশে পরিণত হয়। বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্রে পরিণত হয় এবং বাংলা অর্থাৎ আমাদের নিজেদের পশ্চিমবঙ্গ ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে হিন্দু তথা বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এক আলাদা রাজ্য তৈরি হয়। তাহলে বেশি কিছু নয়, খুব ছোট্টর মধ্যেই বললাম জিনিসটা, পশ্চিমবঙ্গের জন্ম ইতিহাস। অনেকেই হয়তো জানেন এই বিষয়ে, আবার অনেকেই হয়তো জানেন না।
তাই ভাবলাম যে এটা আমি একটু শেয়ার করি। যারা জানেন তাদের তো ভালো লাগবেই আশা করি, কিন্তু যারা জানেন না তাদেরও কিন্তু জানা প্রয়োজন যে আমাদের পশ্চিমবঙ্গ কে তৈরি করেছিলেন বা কার হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা কেন সেফ ছিলাম বা আছি, কার জন্য আছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। আর 20 জুন 1947 আমাদের পশ্চিমবঙ্গের জন্ম দিবস। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ।